আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, তা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে সকল কারণে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত নয়, সেই সকল কারণগুলোকে নিয়ে আজকে আমরা কথা বলব। প্রথমত, একটি দেশের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য যে দুটি প্রি রিকোয়ারমেন্ট রয়েছে, শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে জাতীয় সঙ্গীত যে কোনো জাতীয় বিষয় একটি দেশের নিজস্ব বিষয়। তাহলে একটি দেশের জাতীয় সঙ্গীত হবে সেই দেশের এই নিজস্ব কোনো কবি বা সাহিত্যিকের গান অথবা কবিতা। দুই নাম্বার প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে জাতির যে ন্যাশনাল সেন্টিমেন্ট রয়েছে, জাতীয় যে চেতনা রয়েছে, জাতির স্বাধীনতা সংগ্রামের যে চেতনা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ। আমরা প্রথমে আলোচনা করি এই দুটি প্রি রিকোয়ারমেন্টের কোনটি আমার সোনার বাংলা পূরণ করতে সক্ষম। আমরা এক নম্বরে দেখি, এটি যেহেতু বাংলাদেশের নিজেদের কোনো কবি বা সাহিত্যিকের রচিত গান অথবা কবিতা নয়, এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার সোনার বাংলা পূরণ করতে সক্ষম নয়, সেহেতু আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না। দুই নাম্বার কারণ হচ্ছে এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যে জাতীয় চেতনা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এর কারণ হচ্ছে 1905 সালে যখন এই বাংলাকে, পূর্ব বাংলাকে আলাদা করে একটি কাঠামো দেওয়ার জন্য ইংরেজ সরকার পদক্ষেপ নিয়েছিল, তখন কলকাতা কেন্দ্রিক এলিট শ্রেণী, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, তারা সকলে চেয়েছিলেন এই পূর্ব বাংলা যাতে আলাদা না হয়। আমি একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। 1905 সালে যদি বঙ্গভঙ্গ টিকে যেত, তাহলে 1947 সালে এটি আর পাকিস্তানের সাথে একীভূত হওয়ার হয়তো প্রয়োজন দেখা দিত না। তার এই ধারাবাহিকতায় আমরা হয়তো স্থায়ীভাবে একটি স্বাধীন ভূখণ্ড পেয়ে যেতাম, কিন্তু চিরকালের জন্য এই বাংলাকে কলকাতার গোলাম করে রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সহ কলিকাতার হিন্দু সমাজ এই বাংলাকে আলাদা হতে দেয়নি। তার এই ফলশ্রুতিতে দুঃখ প্রকাশ করে দুঃখিত বেদনে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল নামে এই কবিতাটি রচনা করেছিলেন। তার এই একটা অংশ তৎকালীন সময়ের ইন্ডিয়ার পদলেহনকারী, ইন্ডিয়ার কাছে বিকৃত একটি সমাজ এই অযোগ্য
কবিতা বা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল শুধু ভারতকে খুশি করার জন্য, ভারত প্রভুদেরকে, তাদের প্রেসক্রিপশনকে সম্মানিত করার জন্যই সেদিন দুটি রিকোয়ারমেন্টের কোনটি পূরণ না করা সত্ত্বেও এই সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল। এই ক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই, সেদিন না হয় ভুল হয়েছিল, পরবর্তীতে সকল নতজানু সরকার এবং দেশের নতজানু মিডিয়াগুলোর কারণে সাংস্কৃতিক কবি সাহিত্যিক অঙ্গনে ইন্ডিয়ার পদলোহীদের একচ্ছত্র আধিপত্যের কারণে পরবর্তীতে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার সুযোগ হয়নি। কিন্তু ছাত্র জনতার একটি সফল বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এই প্রেক্ষাপটে একটি জাতীয় সঙ্গীতের যে প্রি রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো পূরণ করতে না পারার কারণে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে বহাল রাখার কোনো যৌক্তিক কারণ নেই। আগের যে কোনো ভুলকে শুধরানোর সময় আমাদের এসেছে, এখন এই শুধরানোর সেই মোক্ষম সুযোগ। এবার অতীব গুরুত্বপূর্ণ দুটি কারণ আলোচনা করার পর অতিরিক্ত যে সকল কারণ রয়েছে সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ না করার জন্য, তার এক নাম্বারটি হচ্ছে সোনার বাংলা জাতীয় সঙ্গীত হওয়ার কারণে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের মধ্যে ভারতের প্রতি প্রভু ভক্তির একটি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থেকে যাচ্ছে। সেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কারণে 5ই আগস্টের পূর্বে এই জাতির মধ্যে ভারত বিদ্বেষ, ভারতের যে আমাদের প্রতি প্রভুসুলভ আচরণ রয়েছে সেটির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি আমাদের কোন প্রজন্মই সেটি পায়নি। আপনাদের সকলকে বুঝতে হবে তার অন্যতম কারণ হচ্ছে এই জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বরাবরই বিভিন্ন প্রজন্মকে ভারত প্রভুর প্রতি পদলেহনের, প্রভুত্ব স্বীকারের একটি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি একটি এলিমেন্টস আমাদের বিভিন্ন প্রজন্মের মেধার মধ্যে, মননের মধ্যে বিরাজমান রয়েছে এই জাতীয় সঙ্গীতের কারণে। এখন এই জাতীয় সঙ্গীতকে যদি পরিবর্তন করা না যায় তাহলে আগামী প্রজন্ম থেকে প্রজন্ম কখনো ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের মন মানসিকতা কখনো তৈরি হবে না। এই গুরুত্বপূর্ণ কারণেও সোনার বাংলা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা সময়ের দাবি। 2 নাম্বার বিষয় রয়েছে, আমি ন্যাশনাল সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে বলবো, জাতীয় প্রতিরক্ষা নীতির দৃষ্টিকোণ থেকে বলবো, যারা প্রতিরক্ষা নীতি সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান রয়েছে তারা বিষয়টি বুঝতে পারবেন, সাধারণ জনগণ হয়তো বুঝতে পারবে না। প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে, ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এই জাতীয় সঙ্গীত আমাদের জন্য হুমকি স্বরূপ। কারণ অনেকগুলো, কয়েকটি আলোচনা করা যাক। 1 নাম্বার হচ্ছে, যখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো দাবি অথবা পদক্ষেপ নেওয়া হয় তখনই কলিকাতা বা ইন্ডিয়াপন্থী যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন
তাদের গায়ে জ্বালা ধরে যায়। এখান থেকে সকলকে বুঝে নিতে হবে, নিশ্চয় এর মধ্যে এমন কোন বীজ রয়েছে যে বীজের কারণে তাদের জ্বালা ধরে যায়। তাহলে বুঝে নিতে হবে ন্যাশনাল সিকিউরিটির কোনো একটি ফাঁক এখানে রয়েছে। আপনারা সকলেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন বুঝতে পারবেন, যখনই কোনো একজন কালপ্রিট অপরাধী কোনো একটা কিছুকে দেখে ভয় পায়, তখন এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সামনে একটি পথ খুলে যায়, নিশ্চয় এখানে ওই অপরাধীকে ধরার কোনো সূত্র রয়েছে। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, যেহেতু জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রসঙ্গ আসলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়, তাহলে ন্যাশনাল সিকিউরিটির কোনো একটি ফাঁক এখানে রয়েছে। এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে এই জাতীয় সঙ্গীতকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই জাতীয় সঙ্গীতকে বাতিল করতে হবে। এরপরের যে কারণ, এই জাতীয় সঙ্গীত যতদিন পর্যন্ত বহাল থাকবে, আমার সোনার বাংলা বহাল থাকবে, ততদিন পর্যন্ত নেইবারিং কান্ট্রির সাথে বাইলেটারাল কোনো সমস্যা তৈরি হলে তার বিরুদ্ধে কথা বলার জন্য নৈতিক শক্তি আমাদের অফিসিয়ালসরা, আমাদের প্রজন্ম এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু পাবে না। এই কথাটি সাধারণ জনগণ হয়তো বুঝবে না, কিন্তু প্রতিরক্ষা নীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, বাইলেটারাল সম্পর্ক, আন্তর্দেশীয় সম্পর্ক, বিশ্ব রাজনীতি, এই সকল বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন তারা আমার এই কথাটি গুরুত্ব সহকারে যদি একটু চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার সোনার বাংলা কিভাবে আমাদেরকে ভারত প্রভুর পদলেহনকারী হিসেবে, ভারত প্রভুর গোলাম হিসেবে যুগ যুগ ধরে আমাদেরকে বানিয়ে রেখেছে, ভবিষ্যতেও আমাদেরকে বানিয়ে রাখবে। এই সকল বিষয় বিবেচনা করে অতি সত্বর আমার সোনার বাংলাকে আমাদের জাতীয় সঙ্গীত থেকে বাদ দিতে হবে এবং আমাদের এই দেশীয় কোনো একজন লেখক অথবা গায়কের অথবা কবির কোনো একটি কবিতা অথবা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে হবে। সকলের সুমতি হোক, সকলে ভালো থাকবেন।